আমরা এখন গুম্বাধারা ভিউ পয়েন্ট ঘুরে এবার তিনচুলে লোকচু রোড ধরে চলে যাব লামাহাটা ইকো ফরেস্টের দিকে। এখানে রাস্তাটা বেশ ঢালু। এই তিনচুলে লোকচু রোড ধরে আমরা এখন যাব লোকচু বাজার অবধি। লোকচু বাজার অবধি রাস্তাটা পুরোটাই ঢালু। আবার লোকচু বাজারের পর থেকে আমরা উপরের দিকে উঠব। এই ঢালের রাস্তায় গাড়ি চালাবার সময় ইঞ্জিন ব্রেকিংয়ের কথাটা কিন্তু মাথায় রাখবেন। পাহাড়ের ঢালে নামার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয়, যে গিয়ারে আপনি ওপরে উঠেছেন ঠিক সেই গিয়ারে আপনি নিচে নামবেন, পারলে একটু লো গিয়ারে নামবেন। এই রাস্তায় যা ঢাল আছে তাতে সেকেন্ড গিয়ার এর ওপরে ওঠা একেবারেই ঠিক হবে না, তাতে গাড়ি কন্ট্রোলে থাকবে না, বারবার ব্রেক ইউজ করতে হবে। আর বারবার ব্রেক ইউজ করলে যে সম্ভাবনাটা থাকে সেটা হলো ব্রেক ফেলের সম্ভাবনা, কারণ এতে ব্রেক প্যাড এত গরম হয়ে যায় যে তখন ব্রেক আর ধরতে চায় না। তাই ঢালে নামার সময় সবসময় ইঞ্জিন ব্রেকিং ইউজ করাটাই শ্রেয়। যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখানেও একটা ভিউ পয়েন্ট রয়েছে, অনেক গাড়ি অনেক টুরিস্টই এখানে দাঁড়িয়েছে, কিন্তু আমরা আর এখানে দাঁড়ালাম না। আমরা চলে যাচ্ছি সোজা লামাহাটা ইকো ফরেস্টের দিকে। এখানে রাস্তাটা অপূর্ব সুন্দর। রাস্তার দুপাশের সিনিক বিউটি এক কথায় অবর্ণনীয়। এই পাহাড়ি আঁকাবাঁকা ঢালু রাস্তায় গাড়ি চালানোর একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স হচ্ছিল। একদিকে রয়েছে চা বাগান আর একদিকে গভীর খাদ। যারা গাড়ি চালাতে ভালোবাসেন এই রাস্তায় গাড়ি চালিয়ে দারুণ এনজয় করবেন। আর 200 মিটারের মধ্যে আমরা তিনচুলে লোকচু রোড ছেড়ে পেশক ঋষি রোডে প্রবেশ করব। भैया लामाहाटा कौन साइड में ऊपर? আমরা এখন লোকচু বাজারে চলে এসেছি। বাঁদিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে লামাহাটা ইকো ফরেস্টের দিকে, আর ডান দিকে যে রাস্তাটা নিচে নেমে গেল সেটা চলে যাচ্ছে তিস্তা বাজারের দিকে। এটাই ডান দিকের রাস্তাটাই হলো পেশক রোড। লোকচু বাজার থেকে লামাহাটার দিকে রাস্তাটা ভীষণ খাড়াই। আমি এখানে গাড়ি ফার্স্ট গিয়ার দিয়ে প্রাণপণে অ্যাক্সিলারেটর দাবিয়ে গাড়ি ছোটাতে লাগলাম। এখানে আমার স্ত্রী একটু ভয় পেয়েছিল, এত খাড়াই রাস্তা যে ও ইস্টোনাম জব করতে শুরু করে। আমিও বাদ যাইনি, কারণ রাস্তার যা ইনক্লাইনেশন এখানটায় রয়েছে, তাই গাড়ি যদি কোথাও দাঁড় করাতে হয় তারপর সেখান থেকে গাড়ি তোলা বেশ একটু কঠিন ব্যাপার। যাই হোক, কোনো অসুবিধা ছাড়াই আমরা ওপর দিকে উঠতে লাগলাম। আর রাস্তাটা ভালো হওয়ায় গাড়ি তুলতেও কোনো সমস্যা হয়নি। অনেকে ভাবতে পারেন
আমি কেন ফার্স্ট গিয়ারেই গাড়ি তুললাম, সেকেন্ড গিয়ার ইউজ করলাম না? সেকেন্ড গিয়ার যে একেবারে ইউজ করিনি তা না, যেখানে রাস্তা একটু ফ্ল্যাট পেয়েছি সেখানে অবশ্যই সেকেন্ড গিয়ার ইউজ করেছি। কারণ ঢালের রাস্তায় যদি গিয়ার শিফট করতে যাই তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাই জন্য একটা সিঙ্গেল গিয়ার শিফটিং করেই পাহাড়ের ঢালে ওঠা উচিত। আর যেহেতু এখানে অনেকটা স্ট্রেচ পুরো খাড়াই, তাই আমি যাতে কোনো রকম সমস্যা না হয় তাই জন্য ফার্স্ট গিয়ারেই উঠেছি। তবে যেখানে যেখানে রাস্তা ফ্ল্যাট ছিল বা অনেকটা স্ট্রেচে আমার মনে হয়েছে গাড়ি কম, সেইখানে আমি সেকেন্ড গিয়ারও ইউজ করেছি। এটা আপনারা নিজেরা চালাবার সময় নিজের মতো করে ইম্প্রোভাইজ করে নেবেন বা অ্যাডজাস্ট করে নেবেন। ভিডিওয়ে কতটা বোঝা গেল আমি জানি না, তবুও বলবো রাস্তাটা কিন্তু ভীষণ খাড়াই। আমি এখন অবধি যতটা রাস্তা এসছি তার মধ্যে এই রাস্তাটাই আমার সবথেকে খাড়া লেগেছে। আমরা এখন লামাহাটা ইকো ফরেস্টের কাছে পৌঁছে গেছি। এবার কোথায় পার্কিং আছে দেখে গাড়িটা পার্ক করে ইকো ফরেস্টটা ঘুরে দেখব। আমরা ভেবেছিলাম ইকো ফরেস্টের সামনে হয়তো পার্কিং পাবো, কিন্তু ওখানে পার্কিং ফুল হয়ে যাওয়ায় ওখান থেকে আমাদের গাড়ি ঘুরিয়ে নিতে হলো। গাড়ি ঘুরিয়ে একটু নিচে এসে সেখানে বেশ একটা বড় পার্কিং রয়েছে পাহাড়ের ধারে। আমার মতে গাড়ি ওইখানে পার্কিং করে এইটুকু রাস্তা হেঁটে আসাই ভালো, কারণ ওপরে যখন গাড়িগুলো কন্টিনিউয়াস উঠতে থাকে সেই সময় গাড়ি ঘোরানো একটা চাপ হয়ে যায়। শুধু নিজের জন্য না, অন্য গাড়িতে যে ড্রাইভাররা থাকে তারাও বিরক্ত হয়। তাই নিচে দেখুন যেখানে আমি যাচ্ছি এখন, সেইখানে পার্কিংটা কিন্তু বেশ বড় এবং সহজেই সেখানে প্রচুর গাড়ি রাখা যায়। সেই জন্য আমরাও সেইখানেই আমাদের গাড়িটা পার্ক করবার জন্য এগিয়ে গেলাম। এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এইখানেই পার্কিং রয়েছে। ডান দিক পড়লো, আমরা যখন লামাহাটা থেকে নেমে এলাম তখন এই রাস্তাটা ডান দিকে পড়ছে, কিন্তু যখন আমরা লোপচু বাজার থেকে লামাহাটার দিকে উঠে আসছি তখন এই রাস্তাটা কিন্তু বাঁ দিকে পড়ছে। আমরা লামাহাটায় এসে পৌঁছেছি। প্রচণ্ড চড়াই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে লামাহাটা এসে পার্কিং করেছি। এখানে এখন লামাহাটা ইকো পার্কের কাছে আমরা পৌঁছে গেছি। ধীরে ধীরে চড়াই রাস্তা দিয়ে আমরা এখন লামাহাটা ইকো পার্কের দিকে এগিয়ে চলেছি। অসাধারণ সুন্দর জায়গা, না দেখলে বলে বোঝানো সম্ভব না। চলুন আমরা ইকো পার্কে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো। লামাহাটা ইকো পার্কের টিকিট কাউন্টার, এখানে টিকিট পার হেড 20 রুপিস।
10 বছরের উপর বাচ্চাদের টিকিট লাগবে। ড্রোন শ্যুট নট অ্যালাউড। ওপেনিং টাইম 8টা থেকে 5টা। বাইরে থেকে ভিউটা, ভেতরেই যাব আমরা। আমরা এখন লামাহাটা ইকো পার্কের ভেতরে ঢুকে গেছি। অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ। গাছগুলো কি সুন্দর লাগছে দেখুন, বিউটিফুল। ওয়াও, এই দিক দিয়ে কেন, ওই দিক দিয়ে ওঠ, সিঁড়ি আছে। সামনে ওইদিকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। পুরো ইকো পার্কটা চলুন ঘুরে দেখাচ্ছি। আমরা এখন ধীরে ধীরে ওপরের দিকে উঠছি, পাইন ফরেস্টের ভেতরে প্রবেশ করব বলে। হ্যাঁ ঠিক আছে। সরি ভাই, আমি তোমার কথা শুনিনি। আমি নামিয়ে দেবো, চলো ওঠ। নেমে যাও, তবে বসবে নিচেটাই। এখন অনেকটা নিচে নিতে হবে। কোথায় এসছি ভাবো তো? ওই দেখো চার চাকা ওটা। এই দিকটা সহজেই দেখো, এই দিকটা নিচে ওটা বলছো, ওই দিকটা দেখুন পাইন ফরেস্টটা কি অপূর্ব সুন্দর লাগছে। আমি অনেকটা ওপরের দিকে উঠে এসেছি, কিন্তু আমার ছেলে এবং ওয়াইফকে নিচেই রেখে আসতে হয়, কারণ ওপরে ওঠার সময় কোনো সমস্যা না হলেও বাচ্চা নিয়ে নিচে নামার সময় একটু সমস্যা হতে পারে। যাই হোক, নিচের দিকে ওরা বেশ কিছু ছবি তোলে, সেই ছবিগুলো আমি দিলাম। আমরা এখন ইকো ফরেস্ট থেকে বেরিয়ে আমাদের পার্কিংয়ের দিকে যাচ্ছি।
এখন আমরা লামাহাটা ছেড়ে আমাদের তাকদায় হোটেলে ফিরে যাব। ফেরার সময় আমরা আবার 6 মাইল হয়েই ফিরব। থ্যাংক ইউ। পাহাড়ে একটু বেলা হলেই মেঘের আনাগোনা শুরু হয়ে যায়। দেখুন এখানেও কীরকম মেঘের আনাগোনা শুরু হয়েছে। 6 মাইল বাজার থেকে বাঁদিকে আমরা এখন তাকদায় যাওয়ার রাস্তায় প্রবেশ করে গেছি। রাস্তাটা কি অপূর্ব লাগছে। এই রাস্তায় গান তো আসবেই। এত মেঘের আনাগোনায় রাস্তাটা মায়াবী লাগছে। আমরা এখন হোটেলে ফিরে একটু লাঞ্চ সেরে নেব, তারপর বিকেলে রংলি ও টি গার্ডেনটা একটু দেখে আসব। এখন আর গাড়ি হোটেলে তুললাম না, নিচেই রেখে দিলাম। আমরা এখন রংলি টি গার্ডেনের দিকে যাচ্ছি। বেশ বেলা হয়ে গেছে, সূর্য প্রায় ডুবু। তবে এই রাস্তায় এসে আমার যেটা মনে হলো, রাস্তাটা খুবই সরু এবং ভাঙাচোরা, এবং এতটাই সরু যে উল্টো দিক থেকে কোনো গাড়ি এলে কোনো জায়গায় গাড়ি সাইড দেওয়া মুশকিল হয়ে যাচ্ছিল। যাই হোক, বেরিয়ে যখন পড়েছি তখন দেখি কত দূর যাওয়া যায়। তবে বেশি খারাপ রাস্তা আর বেশি অন্ধকার হয়ে গেলে আমরা ব্যাক করে আসব। অন্ধকার হয়ে আসায় আমরা আর রিস্ক নিলাম না, এইখান থেকেই গাড়ি ঘুরিয়ে চলে এলাম। আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন, এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। পরবর্তী পর্বে পেশক টি গার্ডেন এবং লাভার্স পয়েন্ট, এই দুটো স্পটের ওপর আমার বিবরণ থাকবে।
এই পর্বের যাত্রা এখানেই শেষ করলাম। হ্যাঁ, হেঁটে চলে গিয়ে ওখানে দরজাটা খোলা রাখ, আমি এখানে